ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা নেক আমল করবে তারা জান্নাতে যাবে, আর যারা গুনাহ করবে তারা জাহান্নামে যাবে। দুনিয়াতে চলার জন্য আল্লাহ পথ দুইটা দিয়েছেন। এখন যদি আপনি শয়তানের পথ অনুসরণ করেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, জান্নাতের পথ জাহান্নামের পথ। দুনিয়াতে চলার জন্য আল্লাহ পথ দুইটা দিয়ে দিয়েছেন। এখন যদি আপনি জান্নাতের পথ অনুসরণ করেন, আল্লাহর ইবাদত করেন, তাহলে জান্নাতে অবস্থান করবেন, অনন্ত জীবন থাকবেন। দুনিয়ার ভিতরে মানুষ যেটা কল্পনা করতে পারে নাই, দুনিয়ার ভিতরে যেটা মানুষ কল্পনায় যে রকম ভাববে যে জান্নাত এরকম সুন্দর হতে পারে, এর চাইতে আরো অনেক সুন্দর জান্নাত কেউ কল্পনা করতে পারবে না জান্নাত কত সুন্দর। আর দুনিয়ার ভিতরে জাহান্নাম, দুনিয়ার আগুন কেমন নরম পাতলা, যদি হাতের ভিতরে লাগে তাহলে পায়ে লাগে না, যদি পায়ে লাগে তাহলে হাতে লাগে না। আর জাহান্নামের আগুন যদি শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র একবারে সারা শরীর ধ্বংস হয়ে যাবে, সারা শরীর ধ্বংস হয়ে যাবে। তখন আপনার অবস্থা কেমন হবে চিন্তা করে দেখুন। তখন আপনার আমার অবস্থা কেমন হবে? যদি নেক আমল না করি, আল্লাহর ইবাদত যদি না করি, অবস্থা খুব খারাপ। আর যদি আল্লাহর ইবাদত করি, আল্লাহর ইবাদত করে যদি কবরে যাই, তাহলে আমরা জান্নাতের বিছানা পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাকে যখন কবরের ভিতরে রাখা হয়, কবরের ভিতরে আপনাকে যেতেই হবে। আমি একটা আয়াত পড়েছিলাম, আল্লাহ তাআলা বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষকে আমি মাটি দিয়ে সৃষ্টি করেছি, এই মাটিতেই নিয়ে যাব, আবার পুনরায় এই মাটি থেকে উঠাবো, উঠিয়ে তাদেরকে হিসাব নিকাশ নেবেন। তাহলে এই মাটির ভিতরে যেতে হবে। মানুষ তৈরি হচ্ছে মাটির তৈরি মানুষ, আবার এই মাটির ভিতরে আমাদেরকে যেতে হবে। মাটির ভিতরে যখন আপনি যাবেন, চারদিক দিয়ে অন্ধকার, খালি অন্ধকার, উপরে মাটি, উপরে চাইবেন মাটি, নিচে চাইবেন মাটি, চতুর্পাশে খালি মাটি। আপনি কেমন ভাবে সেখানে অবস্থান করবেন? এই যে এখন শীত, শীতের কারণে লেপ দেন, তারপরে আবার শরীরে মোটা কাপড় পরেন যাতে শীত না লাগে। আবার যারা নামাজ পড়ি, তারা গরম পানি দিয়ে নামাজ পড়ি, গরম পানি দিয়ে ওযু করে সালাত আদায় করি, এই শীত যেন আমাদেরকে না ধরে। আর ওই তিনটা সাদা কাপড়ে আপনাকেও থাকতে হবে, আমাকেও থাকতে হবে। আর যদি আল্লাহর ইবাদত করে কবরের ভিতরে যান, তাহলে কবর জান্নাত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাকে যখন কবরের ভিতরে রাখা হয়, বান্দাকে যখন কবরের ভিতরে রাখা হয়, তখন দুজন ফেরেশতা এখানে আসে, দুইজন ফেরেশতা দেওয়া হয়। তখন ফেরেশতারা তাদেরকে উঠে বসান, বসিয়ে তিনটা প্রশ্ন করেন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, আর রাসূলের পরিচয় দাও। যারা নেক আমল করে, যখন নেক আমল করেছে, তখন সেই ব্যক্তি সাথে সাথে উত্তর দিয়ে দেয় যে আমার রব আমার আল্লাহ, আর রাসূল ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, আর দ্বীনের পরিচয় দেন, আমার দ্বীন ছিল ইসলাম। তিনটা উত্তর তখন সে দিয়ে দেয়। যখন তিনটা উত্তর দেয়া যায়, তখন ফেরেশতারা তাকে জিজ্ঞেস করেন যে তুমি এগুলো কিভাবে জানলে, কিভাবে তুমি এগুলো জেনেছ? তখন সেই ব্যক্তি উত্তর দিয়ে বলেন যে আমি আল্লাহর কোরআন পড়েছি এবং রাসূলের হাদিস পড়েছি, এগুলো থেকে জানতে পেরেছি। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, তোমরা জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং জান্নাতের সাথে সুরঙ্গ করে দাও এবং জান্নাতের পোশাক শরীরে পরিধান করে দাও। তখন আমাদের কবর জান্নাত হয়ে যাবে। আর যদি জবাব না দিতে পারি, যে ব্যক্তি জবাব না দিতে পারবে, যে ব্যক্তি জবাব দিতে পারবে না, প্রশ্ন করবে কিন্তু জবাব দিতে পারবে না, সেই ব্যক্তিকে আল্লাহ বলবেন তোমরা তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, তার কবরের ভিতরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং জাহান্নামের সাথে সুরঙ্গ করে দাও, জাহান্নামের পোশাক পরিধান করে দাও। জাহান্নামের পোশাক লেপের থাকে না ভাই, জাহান্নামের পোশাক থাকে আগুনের। যখন জাহান্নামের সাথে সুরঙ্গ করে দিবে, তখন জাহান্নাম থেকে গরম হাওয়া আসতে থাকবে। তাহলে তখন আপনার আমার অবস্থা কেমন হতে পারে একটু চিন্তা করে দেখুন। দুনিয়াতে যখন রাত্রে ঘুমাবেন,
ঘুমানোর জন্য ল্যাব ব্যবহার করেন, ল্যাব দেন, আবার রাত অন্ধকার দেখা যায় না, লাইট জ্বালান, আর আপনার কবরের ভিতরে লাইট থাকবে না, তারপর আল্লাহ তাআলা এইভাবে জাহান্নামের আগুন দিয়ে দিবেন। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ বলবেন কবরের মাটি দুই পাশ থেকে জোরে জোরে চাপ দাও, এত জোরে চাপ দিলে এক মাজা অপর মাজার ভিতরে ঢুকে যাবে, এক হাত অপর হাতের ভিতরে ঢুকে যাবে। তাহলে তখন আপনার আমার অবস্থা কেমন হবে একটু চিন্তা করে দেখুন। শুধু এইখানেই শেষ নয়, আল্লাহ রাসূল বলেন এমন এক হাতুড়ি দিয়ে তাদেরকে আঘাত করা হবে, এমন এক হাতুড়ি দিয়ে তাদেরকে আঘাত করবে, যদি বিশাল পাহাড়ের ভিতরে আঘাত করে সেই পাহাড় বালুতে পরিণত হয়ে যাবে, সেই পাহাড় বালু হয়ে যাবে, এমন হাতুড়ি দিয়ে আমাদের শরীরে আঘাত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কবরের পাশ দিয়ে যাইতেন তখন তা এমন ভাবে কান্না করতেন তার দাড়ি পর্যন্ত ভিজে যাইত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি তো জান্নাতের কথা জাহান্নামের কথা ওয়াজ করতে এত কান্না দেন না যে আপনার দাড়ি পর্যন্ত ভিজে যাচ্ছে? তখন রাসূল বলেন, মানুষের মরার পরে যে কিছু স্থান হবে কষ্টদায়ক কিছু স্থান, ওই স্থানের ভিতরে সর্বপ্রথম স্থান হচ্ছে কবর। যদি সে কবরে মাফ পেয়ে যায় তাহলে সে সমস্ত সব পরের যে হিসাব, এই হিসাবগুলো তার মাফ হয়ে যাবে। আর যদি সে কবরে মাফ না পায় তাহলে সে মাফ হবে না। গুরুস্থানের সম্মেলন একটু চিন্তা করবেন। আমরা ওয়াজ শোনার জন্য নাই, বাড়িতে আছি, দুনিয়াবি কাজ নিয়ে ব্যস্ত আছি। এই গুরুস্থানে যেতে হবে, মরতে হবে, আপনাকে আমাকে অন্ধকার কবরে যেতে হবে, এমন হাল। ওয়াজ চলতেছে, মানুষ নাই, কোরআন হাদিসের কথা চলছে, মানুষ নাই। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে তারা নাই যারা আমলে সালেহ করেছে, নেক আমল করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং অন্যকে সত্যের উপদেশ দিয়েছে, ইসলামের উপদেশ দিয়েছে, দ্বীনের কথা বলেছে, এবং অন্যকে ধৈর্যের উপদেশ দিয়েছে। মানুষ যারা ইসলামের কথা বলবে তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত নাই, যারা ধৈর্যের উপদেশ দিবেন তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত নাই, আর যারা নেক আমল করবে তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত নাই। মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। একটু মনে রাখবেন কেমন ক্ষতির মধ্যে নিমজ্জিত। আজকে এখানে ওয়াজ চলে, মুসল্লি নাই, মানুষ নাই, একজন মানুষও নাই যে ওয়াজ শুনবে এরকম নাই। মহিলা প্যান্ডেল তওয়াফ করতেছে, যুবকের দল আসছে এরকম করার জন্য, যুবকরা আসছে এই মহিলা প্যান্ডেল ঘোরার জন্য, মেয়ে দেখার জন্য, এগুলো তাদের ইচ্ছা। রাসূলের আদর্শ এরকম ছিল না। যুবক, যখন তুমি কবরে যাইবা রাসূল সম্পর্কে যখন প্রশ্ন করবে, যদি রাসূলের আদর্শ মাইনা টুপি পরো, রাসূলের আদর্শ মাইনা যদি পাঞ্জাবি পরো, তাহলে তুমি প্রশ্নের উত্তর দিতে পারবা। আর এখন তোমার ভিতরে রাসূলের আদর্শ নাই, হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে ঘুরো, কিংবা কিছু পরোয়া করো না, কাউকে দেখে ভয় পাও না, বিড়ি একটা হাতে নিয়ে রাস্তা দিয়ে ঘুরো, ভয় পাও না। এটা আমি মনে করি বাবা মা এর একমাত্র দোষী। কারণ তাকে যখন সন্তানের যখন 7 বছর বয়স হয় তখন তাকে মসজিদে নিয়ে যায় নাই, তাগিদ দেয় নাই। আরে কিভাবে নিবে? সে নিজেই তো সালাতলাই করে না, এর জন্য সে নিতে পারে নাই। আপনি যদি, আমি একটা হাদিস পড়েছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা মাতা ইনসানুন কাতা আমালুহু, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাতিন, 3টা আমল বন্ধ হয় না। তার ভিতরে একটা হইল উপকারী আলেম, যে আলেম দান করবে, আরেকটা যে আলেম দান করে গেছে, কোরআন শিক্ষা দিয়ে গেছে, ওই কোরআন তেলাওয়াত করে, ওই ব্যক্তিটা কোরআন তেলাওয়াত করে, ওইটা তার কবরের ভিতরে যাবে। আরেকটা হইল যে দান সাদাকা করলো, একটা মসজিদ বানাইলো, যতদিন পর্যন্ত মসজিদ থাকবে ততদিন পর্যন্ত সে কবরের ভিতরে সওয়াব পাইতে থাকবে। আর আরেকটা হইল, 3 নাম্বার হইল নেককার সন্তান। আপনি নেককার সন্তান বানাইতে পারেন নাই, কবরের পাশ দিয়া যখন যায় আপনার সন্তান তখন চিন্তা করে না যে আমার বাপ সেখানে শুয়ে আছে,
এই কথা তখন চিন্তা করে না, আপনার জন্য দোয়া করে না, তাকে আপনি আদর্শ সন্তান বানাতে পারেন নাই, ইসলামের শিক্ষা দিতে পারেন নাই, দ্বীন শিক্ষা তাকে দিতে পারেন নাই, এর জন্য আপনার সন্তান আদর্শ সন্তান হয় নাই। তাই অনুরোধ থাকবে, আদর্শ সন্তান বানান। মাদ্রাসায় পড়াইলে আদর্শ সন্তান হবে এরকম নয়, আপনি স্কুল কলেজে পড়ে এরকম 5 ওয়াক্ত সালাত আদায় করার অভাব নেই। স্কুলে পড়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে, কলেজে পড়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে, ডাক্তার 5 ওয়াক্ত সালাত আদায় করে, টুপি পাঞ্জাবি থাকে, জজ যখন সালাত আযান দেয় তখন সে নিজে মসজিদে যায় এবং তার সাথে যে কর্মচারী আছে তাদেরকে মসজিদে যাইতে বলে, সে নিয়ে যায়। এরকম আদর্শ জজ বানান, তাহলে আপনার কবরের পাশে গিয়া যখন দোয়া করবে, হে আল্লাহ তুমি আমার বাবা মাকে মাফ করে দাও, তার কবরের আযাব মাফ করে দাও, তখন এই দোয়া কবরের ভিতরে পৌঁছাবে। অন্য কিছু আমল মানুষ মারা গেলে প্রথম অংশে আল্লাহ রাসূল বলছেন সব আমল বন্ধ হয়ে যায়, তাই আমল করার পরে আর সুযোগ নাই, আমল করার সুযোগ আর পরে থাকে না। দুনিয়াতে এখন বেঁচে আছেন, এখন আমল করেন, দুনিয়াতে বেঁচে আছেন এখন আমল করেন। যদি আমল না করে কবরের ভিতরে যান, কবর থেকে যখন উঠাবেন, যখন কবর থেকে উঠাবেন, হাসরের মাঠে যখন দাঁড় করাবেন, তখন আপনার অবস্থা কেমন হবে জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মাথা থেকে 1 মাইল উপরে সূর্য থাকবে, কিয়ামত যখন হবে হাসরের মাঠে মানুষকে দাঁড়িয়ে থাকতে হবে। এখন সূর্য আছে বিজ্ঞান বলে জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে, এই সূর্য মানুষের মাথা থেকে 1 মাইল উপরে থাকবে। যখন এই সূর্য মানুষের মাথা থেকে 1 মাইল উপরে চলে আসবে, তখন মাথার মগজগুলো টসটস করে বেঁধে যাবে। এই কাছে চলে আসার কারণে মানুষের শরীর থেকে শরীরের ঘাম পড়ে পড়ে 70 হাত পর্যন্ত ছড়িয়ে যাবে। তখন আপনার আমার অবস্থা কেমন হবে? সূর্যের গরমে মাথার মগজ টসটস করে ফাটবে, অন্যদিকে জাহান্নাম আসতে থাকবে। জাহান্নাম বলবে আলগিন নাজির, আলগিন নাজির, আল্লাহ গুনাহগার গুলো আমার পেটের মধ্যে দাও, আমার পেটে বড় ক্ষুধা। তখন আল্লাহ বলবে, হে ফেরেশতা জাহান্নাম দেখতে ধরো। তখন 70,000 শিকল লাগিয়ে দিবেন, 70,000 শিকল লাগিয়ে এক একটা শিকলের গোড়ায় 70,000 করে ফেরেশতা দিয়ে দিবেন, দিয়ে বলবেন জাহান্নামকে টেনে ধরো, জাহান্নামকে টেনে ধরো। তখন জাহান্নাম থামতে রাজি না, আল্লাহর কুদরতি হাত দিয়ে একটু পানি ছিটিয়ে দিবেন, তখন জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ আমরা এইভাবে ধরে রাখলাম, এত শিকল লাগাইলাম, এইভাবে ধরে রাখলাম, জাহান্নামকে ধরে রাখতে পারলাম না। এটা কিসের পানি দিলেন? জমজমের পানি না এটা কোন নদীর পানি না বিশেষ কোন পানি? তখন আল্লাহ বলবেন এটা বিশেষ কোন পানি না, আমার উম্মতের চোখের পানি। তাহলে আমাদের চোখের পানি দিয়ে জাহান্নাম ঠান্ডা হয়, আমরা চোখের পানি ফেলানোর আমাদের সময় পাই না ভাই, চোখের পানি আলানোর সময় পাই না। দুনিয়ার ভিতরে আপনি যখন চলতেছেন, কাজ করতেছেন, টাকা উপার্জন করতেছেন, হারাম না হালাল বাঁচেন নাই, যেভাবে খুশি সেভাবে টাকা উপার্জন করলেন। আপনি 10 তলার বিল্ডিং বানিয়েছেন, 10 তলা বিল্ডিং এর মালিক আপনি, 10 তলা বিল্ডিং দিয়েছেন, 3-4টা গাড়ি কিনেছেন, আরো বাড়ি করেছেন, অনেক টাকা পয়সা আপনার। আপনি একদিন হঠাৎ করে মারা গেলেন, চিন্তা করবেন যখন আপনি হঠাৎ করে একদিন মারা যাবেন, তখন আপনাকে 1 মাস ওই ঘরে রাখবে না, 2 দিনও রাখবে না। যেই দিন আপনি মারা যাবেন সেদিনই ঘর থেকে বের করে ফেলবে। আপনি ওই যে দামি দামি কাপড় শরীরে পরেছেন, যে কাপড়টা আপনি শরীরে পরেন না কেন, কাপড় খুলতে পারবে না, এর জন্য ব্লেড দিয়ে কেটে কেটে আপনার শরীরের কাপড় খুলে 3টা সাদা কাপড়ের ভিতরে আপনাকে ঢুকাইয়া তারপর কবরে রাখবে। আপনি চিন্তা করুন, টাকা পয়সার কোনো এত প্রয়োজন নেই, আপনার যেই রকম দরকার, যেই রকম প্রয়োজন দুনিয়াতে চলার জন্য, আপনি যদি এইরকম টাকা পয়সা উপার্জন করেন তাহলেই কিন্তু হয়। আপনার যত দিয়েছে আল্লাহ আপনাকে যত টাকা পয়সা দিয়েছে তার চাইতে আরো বেশি লাগে, আরো বেশি প্রয়োজন। এর জন্য আমরা ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছি। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন আরেকটা কারণে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, আর 2টা কারণ মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। হে ঈমানদাররা, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি আল্লাহর স্মরণ সালাত আদায় করা থেকে যেন গাফিল না করে দেয়। যারা এ ব্যাপারে গাফিল তারা ক্ষতিগ্রস্ত, যারা এ ব্যাপারে গাফিল তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত, তারা ক্ষতিগ্রস্ত। আজকে সন্তানের জন্য সন্তান যেন ভালোভাবে চলতে পারে, দুনিয়াতে যখন সন্তান চলবে তখন সন্তান যেন ভালোভাবে চলতে পারে, সুন্দর করে যেন চলতে পারে। সন্তানের জন্য টাকা পয়সা বানিয়ে চলে যাই, সন্তানের জন্য আমরা ঘর বাড়ি বানাই, ব্যবসা বাণিজ্য ধরে দেই, যাতে সন্তান সুন্দর করে চলতে পারে। আরেকটা হইল ধন সম্পদ। দুইটা কারণে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আমরা এই দুইটার ভিতরে বেশি আছি, সন্তানের জন্য এগুলো কাজ করি আর ধন সম্পদের জন্য আমরা কাম চাইতেছি, আল্লাহর ইবাদতের মধ্যে নিমজ্জিত নাই। মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাত, সালাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, তখন আমরা মসজিদে যাই না, মসজিদে যাওয়ার মতো সময় হয় না। চিন্তা করবেন, আপনি যদি মসজিদে না যান, যে সালাত আদায় করবে না, যে বেনামাজি, তাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে তখন জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কি কারণে তোমরা জাহান্নামে এসেছো? তখন তারা চারটি কারণ বর্ণনা করে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় মুসল্লি ছিলাম না, ওয়া লাম নাকু নুতি'মুল মিসকিন, এবং মিসকিনদেরকে খাদ্য দিতাম না, ওয়া কুননা নাখুযু মা'আল কায়িদিন, এবং গীবত করতাম, সমালোচনা করতাম। যেখানে গীবত চলতো সেইখানে আমরা আরো উদয় দিতাম, যে আরো বেশি করে, ওইখানে একটু লাগিয়ে দিতাম যে আরো বেশি করে গীবতটা বাড়ে। এইরকম ভাবে আরেকটা কারণ হচ্ছে আমরা পরকালকে বিশ্বাস করতাম না। যদি আপনি পরকালকে বিশ্বাস করতেন তাহলে আজকে ওয়াজ চলে, মসজিদে মাগরিবের সালাতের ভিতরে মুসল্লি নাই, আজকে এক কাতার মানুষ মাগরিবের সালাতে কেন? মসজিদ ভরে যাওয়ার উচিত ছিল। জুমার ভিতরে মসজিদ ভরে গেছে, বারিন্দা পর্যন্ত ভরে গেছে। এখন আসরের সময় 3-4 জন জামাতে সালাত আদায় করেছে, নাটক করার জায়গা পান না, বিরাট নাটক শুরু করেছেন। আল্লাহ তাআলা একদিন ধরবে, আল্লাহ তাআলা আপনাকে একদিন ধরবে, যিনি মুসলিম ভাই বোন, আপনাকে আল্লাহ তাআলা একদিন ধরবে। আল্লাহ ছাড় দিবেন, ছেড়ে দেয় নাই। চিন্তা করবেন, আপনি যখন বন্ধে গরু দেন খাওয়ার জন্য তখন রশি লম্বা করে ছাড়েন, যখন আবার আনতে যান বিকাল হয়ে যায় তখন আবার টান দেন, যাইতে সে চলে আসে। আল্লাহ এরকম ভাবে একটা সময় আছে, নির্দিষ্ট একটা সময় আছে, তখন আল্লাহ টান দিবেন।